চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের দুর্ভোগ কাটছেই না। বিদেশি দলগুলোর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, পুলিশের দায়িত্ব এড়ানোর চেষ্টা, আর তার মধ্যেই উঠে এলো আইএস জঙ্গিদের চক্রান্তের তথ্য। তাহলে কি আসন্ন টুর্নামেন্ট অনিশ্চয়তার মুখে? চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তানের উদ্বেগ আরও বেড়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশে 100-র বেশি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কারণ তারা টুর্নামেন্টের নিরাপত্তার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিলেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত বিদেশি দলগুলোর সুরক্ষা দেওয়া দায়িত্বে থাকা অনেক পুলিশ সদস্য অনুপস্থিত ছিলেন। কেউ কেউ দায়িত্বই নিতে চাননি। পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এত বড় আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তা গাফিলতির কোনো সুযোগ নেই। তবে জানা গেছে, অতিরিক্ত কাজের চাপের কারণে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে। এদিকে নতুন এক রিপোর্টে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণের পরিকল্পনা করছে। এই শঙ্কার মধ্যেই দেশটিতে ইতোমধ্যে পৌঁছে গেছে 7টি আন্তর্জাতিক ক্রিকেট দল, হাজারো দর্শক ও বিদেশি কর্মকর্তারা। নিরাপত্তার ফাঁকফোকরের প্রমাণ মিলেছে সম্প্রতি নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচেও। রাওয়ালপিন্ডিতে এক দর্শক হুট করে মাঠে ঢুকে পড়েন, যা বড় ধরনের নিরাপত্তা ত্রুটির ইঙ্গিত দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্রুত নিরাপত্তা জোরদারের আশ্বাস দিলেও পুলিশের বিদ্রোহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।